হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, সকালবেলা উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ রান্নাঘরে আসা। তো রান্না করছি আজকে হচ্ছে নিরামিষ তরকারি। কারণ কি, আজ হচ্ছে শনিবার। এখন থেকে আমরা শনিবারটা পালন করছি। কারণ আমি বিয়ের আগে বাপের বাড়িতে শনিবারটা পালন করা হতো, এখন আর হয় না। এই বাড়িতে এসে থেকে তো আজ পর্যন্ত নিরামিষ বলে কোনো একটা দিন ধরা আছে সেটা কোনো দিন জানা যায়নি। তো যাই হোক, আমি এবার থেকে শুরু করেছি। এই মাস থেকে মানে 3-4টে খাওয়া হলো। তো আজকে একটা শনিবার পড়েছে, তো আজকেও শনিবারটা পালন করা হবে। তো যাই হোক, যেই দিদাটাকে দেখলেন ওই দিদাটা আমাদের বাড়ি এখানেই থাকে, মানে ওই এসে একটুখানি কাজবাজ করে দেয় একটুখানি। তো এখানেই থাকে। তো আমার শাশুড়ির কাছেই বেশি থাকে আর আমার কাছে এসছে। উনি অ্যাকচুয়ালি এখানে আগে থাকতো, এখন থাকে হচ্ছে বৃন্দাবন। তো ওখানেই একটা আশ্রমে থাকে। তো ওখান থেকে এখানে এসছে কিছুদিনের জন্য ঘুরতে। তো এসছে যখন, তাই আমি ভাবলাম যে আমাদের ঘরে একটুখানি একদিনের জন্য খাক। আর উনি নিরামিষই খায়, তাই জন্য ওনাকে নিরামিষটাই খাওয়াবো। আজকে বেশি কিছু করব না। আজ হচ্ছে করব শুক্তো আর লাউ দিয়ে মুগের ডাল আর একটু আলু দিয়ে পকোড়া। তো যাই হোক, এই গাছটা দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, জানেন তো? যখন ফুলটা ফুটেছিল, ফোটার পরে কীরকম যেন একটা হয়ে গেছিলো নয়নতারা গাছটা। তো আমি ওই গাছটাকে একটু মাথাগুলো ছেটে দিয়েছিলাম, তাই জন্য ঝাঁকড়া হয়ে ফুল ফুটেছে। আর রান্না করতে করতে আমার যেটা কাজ, একটু ব্যালকনিতে আসতে গিয়ে দেখুন একটা প্লেন দেখতে পেলাম। তো প্লেনটা আমি দেখছি অনেকক্ষণ ধরে যাচ্ছে, তো আমি ভাবলাম দেখি ক্যামেরার মধ্যে আসে নাকি, আমার কত ভালো ফোন বা ফোন না। তো যাই হোক, দেখা গেল। আর এইদিকে আমি কথা বলছি, দেখুন আমি ফোনটা ক্যামেরাটা উল্টো করে দিয়েছি, এদিকে আমার মুখটা দেখাই যাচ্ছে না। এটা আমার কিন্তু কোনো ধারণাই নেই। তো যাই হোক, ভিডিওটা করার পরে এদিকে চলে আসলাম। আর তখন বলছিলাম যে আমার প্রচণ্ড গরম লাগছে রান্না করতে করতে। আর বর্ষাকাল, এটা হচ্ছে শ্রাবণ মাস, বৃষ্টির কোনো দেখাই নেই, মানে টাকফাটা রোদ। এটা কি আদৌ বর্ষাকাল নাকি গরমকাল বোঝা মুশকিল। তো যাই হোক, ওইদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে নিরামিষ কৌটোগুলো বার করে নিয়েছি। এইটার মধ্যে আমি সব রকম মশলা রাখি নিরামিষের। তো গোটা মশলা, গুঁড়ো মশলাটা নিচেরটাই রাখি আর এইগুলোতে গোটাটা রাখি। ভাবছি না এবারে হচ্ছে মার্কার পেন দিয়ে সব উপরে উপরে লিখে দেবো কোনটা কোন মশলা, নইলে উঁচু উঁচু করে বারবার করে দেখতে হয়। তো যাই হোক, এইটা হচ্ছে এখন আমি সকালের তরকারি করব। তো তার জন্য আমি একটুখানি কড়াটা বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওই দিদাকে আমি বলে দিয়েছি কাটাকুটি করতে, ওই দিদা কাটাকুটি করছে। আর এইদিকে আমি সকালের তরকারিটা রান্না করছি। সকালে বেশি কিছুই করব না, কারণ কি হচ্ছে রোজই ভাত খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি। তো ওটা হচ্ছে দুপুরের ছিল, আর এটা হচ্ছে রাত্রে সকালের যেহেতু, তাই জন্য আমি হচ্ছে একটু লুচি করছি। আমার ছেলে মেয়ে দুজনেই লুচি খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম আজকে একটুখানি লুচি করি। আর ময়দাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, পোকা হয়ে যাচ্ছিলো পড়ে পড়ে থেকে, আটা ময়দা করাই হয় না। তো তার জন্য একটুখানি লুচি করব। আর তার সঙ্গে একটু সাদা আলুর তরকারি, একটু ঝাল ঝাল করে, একটু টমেটো দিয়ে একটু টক টক ঝাল ঝাল ফ্লেভার হবে। কি দারুণ লাগে বলুন খেতে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমার বরের একটা কথা ছিল যে এর মধ্যে সব রকম সবজি দিলে ভালো লাগতো, কারণ কি সবজিগুলো রয়েছে ঘরে। তো ওর কথা আমি শুনিনি, আলু দিয়ে তরকারি করেছে, ওর ভালো লাগেনি। যাই হোক, তো এইদিকে আমার কিন্তু আলুর তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, আর একটুখানি হবে। আমি একটুখানি নেড়ে দেখছি, দেখুন টমেটো দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়ে করেছি, তো উপরে তেলগুলো ভাসছে, কি দারুণ লাগছে দেখতে, একটু অন্য ধরনের তরকারিটা। আর এই তরকারির মধ্যে কিন্তু কোনো হলুদ দেওয়া যাবে না। তো যাই হোক, চলুন খেয়ে দিয়ে নিই, সকালের টিফিনটা করে নিই। তারপরে দেখুন, টিফিনটা করার পরে চলে এসেছি শুক্তো রান্না বসাতে। মানে রান্না তো হয়েই গেছে প্রায়, এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু বড়িটা দিয়ে একটু নাবিয়ে দেবো, এর বড়ি দেবো আর সাথে একটুখানি ঘিটা দেবো। আর ঘি না দিলে কিন্তু হচ্ছে শুক্তোর কোনো ফ্লেভার আসে না। আর আমার হাতে শুক্তো খেতে ওই দিদাটা সত্যি কথা বলতে খুবই ভালোবাসে। আর উনি আমাকে আগেও একবার বলেছিল, সীমা তুমি যখন শুক্তো রান্না করবে আমাকে একটুখানি দিও। তো উনি হচ্ছে নিরামিষ খায় যেহেতু, তাই জন্য ভাবলাম আজকে শুক্তোই করি। আর শুক্তোর মধ্যে অনেক রকম দিতে হয়, শুক্তো করাও যায় আর ওই মাছ মাংস খাওয়াও তাই, সেই একই দামের মধ্যে পড়ে, জানেন তো। চলুন। তো দেখুন বন্ধুরা, এখন আমার শুক্তোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নুন মিষ্টি দেখে এটাকে নাবিয়ে দেবো, আর সাথে দেবো একটুখানি ঘি। ঘি না দিলে কি শুক্তো হয়? তো ঘিটা দেবো। আর চারিদিকে এখন মেঘ করে এসেছে, বৃষ্টি হচ্ছে।
চলো একটু ঘি দিয়ে নামিয়ে দিই, একটু বেশি বেশি করে ঘি না দিলে ভালো লাগবে না শুক্তো। তারপরে দেখতেই পেলেন আমার শুক্তোটা নামানো হয়ে গেছে ঘি দিয়ে। আর এই দিকে আমি হচ্ছে আলুর বড়া করব। আলুটা ভালো করে ঘষে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে, আর হ্যাঁ চালের গুঁড়ি একটু অ্যারারুট দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন এরকমভাবে ভাজা হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি একবার একটা ভেঙে খেয়ে দেখি, আর বড্ড মচমচে হয়েছে, আর গরম বলে আমি ধরতে পারছিলাম না। তো যাই হোক, এইরকমভাবে আপনারা করে খাবেন, হেভি লাগে খেতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।